রাত তখন 12:30। হঠাৎ আমাদের টালির ছাদের উপর কেমন যেন খসখস শব্দ শুরু হলো। আমি ভেবেছিলাম বিড়াল হবে, কিন্তু পরের শব্দটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এই বাপি, দরজা খোল, আমি এসেছি। গলাটা আমার কাকার, কিন্তু কাকা তো 3 মাস আগেই মারা গেছে। ঘটনাটা আমাদের হুগলি গ্রামের। চারিদিকে পুকুর, বাঁশবন, তালগাছ আর কাঁচা রাস্তা। আমাদের বাড়ির আমাদের বাড়ির পাশেই সেই পুরনো শ্মশান। ছোটবেলা থেকে শুনে এসেছি অমাবস্যার রাতে নাকি ওই দিকটায় কেউ যায় না। আর সেদিন ছিল চৈত্র মাসের শেষ রাত। গরমে ঘুম আসছিল না আমার। হঠাৎ বাইরে কুকুরগুলো একসাথে চিৎকার করতে শুরু করলো। আর তারপর সেই ডাক, বাপি, বাপি, দরজা খোল। আমার মা আঁতকে উঠলো, বলল, কে রে? বাইরে থেকে খুব আস্তে উত্তর এলো, মা, আমি গো, দরজা খোল। মায়ের মুখ শুকিয়ে গেল, কারণ গলাটা হুবহু আমার কাকার। আমি জানালায় ফাঁক দিয়ে উঁকি মারলাম, আর তখনই দেখলাম দরজার সামনে সাদা ধুতি পাঞ্জাবি পরা একটা ছায়া দাঁড়িয়ে। চুলগুলো ভেজা ভেজা, যেন শ্মশান থেকে উঠে এসেছে কেউ। হঠাৎ লোকটা মাথা তুলল, মুখটা একদম কাকার মতোই, কিন্তু চোখ দুটো একদম সাদা, চোখে মনি নেই। ও ধীরে ধীরে দরজায় নখ দিয়ে আঁচড়াতে শুরু করলো। আমার মা ঠাকুরের নাম জপ করতে লাগলো, নমঃ শিবায়, নমঃ শিবায়, ও হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাধে রাধে, ও ওম নমঃ শিবায়, ওম রাধে গোবিন্দ, ওম রাধে গোবিন্দ। আমি পেছন থেকে দরজা চেপে ধরেছিলাম। বাইরে থেকে হঠাৎ হাসির শব্দ এলো। সেটা কাকার গলা না, সেটা অন্য কিছু। তারপরও বলল, দরজা খুলিস না তো? ঠিক আছে, আমি ঢুকে যাচ্ছি। তারপর যেটা হলো সেটা আজও আমার ভাবলে গা কাটা দেয়। দরজায় কোনো শব্দ না হয়ে ভেতরে ঘর ঠান্ডা। কেরোসিনের ল্যাম্পটা নিজে থেকে নিভে গেল। ঘর পুরো অন্ধকার। অন্ধকারে স্পষ্ট দেখলাম ঘরের কোণে কে যেন দাঁড়িয়ে আছে। দরজা তো খোলা হয়নি, তাহলে সে ঢুকলো কিভাবে? সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি নড়তে পারছিলাম না, আমার শরীর অবশ। আর ঠিক তখনই বাইরে হঠাৎ মন্দিরের ঘন্টা বেজে উঠল, টান টান শব্দ। আর চোখের পলকে ছায়াটা মিলিয়ে গেল। পরদিন সকালে দরজার নিচে কাদা লেগেছিল, আমার 5 আঙুলের দাগ, কিন্তু আঙুলগুলো একদম ছিল লম্বা লম্বা। গ্রামের এক বৃদ্ধ বলল, এটা মানুষ না, নিশি। ওরা চেনা গলায় ডাকে, দরজা খুললে শেষ। সেই রাতের পর থেকে আমাবস্যায় আমরা কখনো দরজায় কারো ডাকে সাড়া দিই না, কারণ আমরা জানি সব গলা মানুষের হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে তোলে। নিয়ে আসছি আবার একটা নতুন এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।